অভিষেক শর্মা খুব মারমুখী মেজাজে ছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদ ওপেনারের ব্যাটে আগুন, চোখে আত্মবিশ্বাস। ঠিক তখনই এলো দিগ্ভেশ রাঠির জাদু। অষ্টম ওভারে তাকে তুলে নিলেন, উদযাপনও ছিল প্রস্তুত, নোটবুক সেলিব্রেশন। তবে অভিষেক শর্মা মোটেও সেই কাতারে পড়েন না যারা মুখ বুঝে অপমান গিলে নেবেন। প্রতিক্রিয়া এলো সাথে সাথে। অভিষেক রেগে গিয়ে এগিয়ে গেলেন রাঠির দিকে। মাঠের খেলোয়াড়, এমনকি আম্পায়ারদেরও মাঝখানে ঢুকতে হলো। এই ম্যাচে জয় পরাজয় নয়, মুখ্য হয়ে থাকলো সেই মুহূর্ত। ম্যাচ শেষে অবশ্য চুকে বুকে গেছে সবকিছু। রাঠি ও অভিষেক দুজনে আলিঙ্গন করলেন। অভিষেক নিজেই বললেন, ম্যাচের পরে কথা হয়েছে, এখন সব ঠিক আছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছুই ঘটল। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো দুই ক্রিকেটারের। এমনকি লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা নিজে অভিষেকের সঙ্গে হাসি মুখে কথা বললেন। পাশে ছিলেন ঈশান কিষানও। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ঘটনা ধামাচাপা দেওয়ার সকল চেষ্টা অবশ্য ব্যর্থ হয়ে গেল বিসিসিআই এর দেওয়া সিদ্ধান্তে। সাজার মুখোমুখি হয়েছেন দুজনেই। একটু বেশি তোপ গেছে রাঠির উপর। ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। 2 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। আগের 3টি সহ মোট 5 ডিমেরিট পয়েন্ট নিয়ে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন। 22 মে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এই নোটবুক সেলিব্রেশন নিয়ে চলতি আইপিএলে আগেও বিতর্ক হয়েছে। গেল এপ্রিলে 2 বার শাস্তি পেয়েছিলেন। এটা তার তৃতীয় অপরাধ। অভিষেক শর্মার ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে। প্রথম লেভেলের শৃঙ্খলা ভঙ্গের জন্য একটা ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় না রাখলে নান্দনিক উদযাপনও বুমেরাং হয়ে ফিরে আসে। অন্যদিকে মারকাটারি ব্যাটিংয়ের সাথে সাথে মাথা ঠান্ডা রাখাও জরুরি। এই দুটি বিষয় নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন দিগ্ভেশ রাঠি ও অভিষেক শর্মা। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।